বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে। নির্বাচনের পরে এখানে অনেক কিছুতে পরিবর্তন আনা হয়েছে। আমরা এই আবু সাইদের ছবির বিষয়টা আমরা তাদেরকে বলেছি। মোদি বিরোধী আন্দোলন সরিয়ে দিয়ে মনে করতেছে এই সরকার ভারতের সাথে সম্পর্ক তারা ভালো রাখতে পারে। বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে। তারা সবার আগে বাংলাদেশ আমরা দেখছি যে যদি ভয় না পেত তাহলে এটা তো আমাদের ইতিহাসের অংশ এবং এটা তো ভারত করেছে। যেটা ইতিহাসের অংশ সেটা কেন থাকবে না? এবং গত 16 বছর যে ফ্যাসিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল তার সাথে তো ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত ছিল নানাভাবে, এবং সেই ইতিহাসটা কিন্তু এখানে পাবেন না। আপনি আপনার পুরো জাদুঘর করলে মনে হবে না যে এখানে যে এটা যে শুধু দেশীয় ফ্যাসিবাদ না, এটার সাথে যে বৈদেশিক শক্তি জড়িত ছিল, বিশেষত ভারত, এখানে নানাভাবে সেই ইতিহাসটা আসলে এখানে এটার প্রথম সবচেয়ে প্রত্যক্ষ করি আমরা বর্ডারে আসলে সীমান্ত হত্যা, যদি 71-এর পর থেকে সীমান্ত হত্যা শুরু হয়েছে। বিডিআর হত্যাকাণ্ড, ফেলানি হত্যাকাণ্ড, এটা 16 বছর ইতিহাসের বাইরে হইলেও বিগত 16 বছরে যে ভারতীয় আগ্রাসন এদেশে ছিল, এই এই মোদি বিরোধী আন্দোলন, এই বিষয়গুলোকে আসলে মানে সরিয়ে দেওয়া হয়েছে। হয়তো সরিয়ে দিয়ে মনে করতেছে এই সরকার ভারতের সাথে সম্পর্ক তারা ভালো রাখতে পারবে, কিন্তু ভারতের সাথে তো আমাদের সম্পর্ক ভালো বা মন্দের বিষয় না, সম্পর্কটা হওয়া উচিত মর্যাদাপূর্ণ। এবং এই সরকারের এই আপোষকামী মনোভাবের কারণে কিন্তু দেখলাম দিল্লিতে কনফারেন্স করে এখন অতিরিক্ত স্বৈরাচার শক্তি তারা হুঙ্কার দিচ্ছে এবং সরকার একটা শুধু প্রেস রিলিজ দিয়ে তার দায়িত্ব শেষ করছে। ফলে এখানে আপোষের আসলে কোনো সুযোগ নেই। আপোষ করে আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করতে পারবো না। নির্বাচনের পরে এখানে অনেক কিছুতে পরিবর্তন আনা হয়েছে। আমরা এই আবু সাইদের ছবির বিষয়টা আমরা তাদেরকে বলেছি আমাদের অবজারভেশনে, এটা এসেছে। তারা বলেছে আবু সাইদ নিয়ে এটা তাদের পরিকল্পনায় আছে। আবু সাইদ নিয়ে এখানে ফিল্মও তারা তৈরি করছে, সেটাও তারা দেখাবে। তো আমরা বলছি যে এখানে গণঅভ্যুত্থানের প্রধান চরিত্র আবু সাইদ এবং অন্যান্য শহীদ যারা আছে, এবং শহীদের বিশেষ শহীদের প্রচুর স্মৃতিচিহ্ন এসেছে। এখানে যা প্রদর্শিত হয়েছে তার কয়েক গুণ বেশি স্মৃতিচিহ্ন পরিবারগুলো তাদেরকে দিয়েছে। তো এগুলা কিভাবে আমরা শৈল্পিকভাবে আমরা প্রদর্শন করতে পারি আরো বেশি, এই ভবনের বাইরেও কিছু পরিকল্পনা ছিল সর্বশেষ যখন জাদুঘর, এখন সেই পরিকল্পনা কি পর্যায়ে আছে তারা বলতে পারেনি। এখানে কিন্তু আরো অনেক কিছু হওয়ার কথা। এই পুরো যে 17 একর জায়গাটা আরো ব্যবহার করার সুযোগ আছে, সেটাকে যাতে তারা শৈল্পিকভাবে প্রকৃত ইতিহাসটা যাতে তারা তুলে আনে।